আমাদের দেশের উপকূলীয় মানুষ দুর্যোগ মোকাবেলা করেই জীবন অতিবাহিত করে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় প্রায় প্রতি বছরের এপ্রিল থেকে মে এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাসে চোখ রাঙানি দেখায়। সেই রেশ ধরেই উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। তাই ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি কমানোর গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসুন জেনে নিই। সবসময় আবহাওয়ার খবরাখবর রাখা সচেতন নাগরিক হিসাবে আপনার, আমাদের সকলের দায়িত্ব। লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হলে একটু বেশি সতর্ক হয়ে আবহাওয়া বার্তা শোনার অভ্যাস গড়ে তুলুন। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেলে বা চলাকালীন গভীর সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকুন। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্রই নিরাপদ আশ্রয় নিন। আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় টর্চ লাইট, দেশলাই সহ মোমবাতি, শুকনো খাবার, বিশুদ্ধ পানি সাথে নিন। পূর্বাভাস পাওয়ার সাথে সাথে সময় নষ্ট না করে বৃদ্ধ, প্রতিবন্ধী, শিশু ও গর্ভবতী নারীদের আগে আশ্রয়কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করুন। শিশুদের জন্য খাবার ও গরম কাপড় সাথে নিতে ভুল করবেন না। বিশ্বস্ত মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমের সংবাদে ভরসা করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো বিভ্রান্তমূলক পোস্টে আতঙ্কিত হবেন না। ডায়রিয়া, জ্বরের ওষুধ, খাবার স্যালাইন সংগ্রহে রাখুন। বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সম্ভব হলে সাথে রাখুন অথবা পলিথিনে মুড়ে মাটির নিচে পুঁতে রাখুন। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারপর ঘর ছাড়বেন। গবাদি পশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেবেন। আত্মীয় বা প্রতিবেশীর খোঁজ নিন এবং তাদের ঘূর্ণিঝড় বিষয়ে সঠিক তথ্য দিন। প্রাকৃতিক দুর্যোগ আপনার কারো দ্বারাই নিয়ন্ত্রিত নয়, তাই অবশ্যই মোকাবেলার জন্য আমরা সচেতন এবং সতর্ক থাকব। তাহলেই জানমাল, সম্পদের ক্ষয়ক্ষতি এবং জীবননাশের পরিমাণ কমানো সম্ভব হবে। তাই আসুন আতঙ্কিত না হয়ে সচেতনতা গড়ে তুলি। ঘূর্ণিঝড়ের আগেই প্রস্তুতি সম্পন্ন করি।